টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে পার্বত্য অঞ্চলে। পাশাপাশি কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে রাঙামাটি থেকে যুক্ত আছেন সহকর্মী মিশু দে। মিশু, জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা দেখছেন আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। হ্যাঁ সুমনা, গতকাল থেকে রাঙামাটিতে যে বৃষ্টিপাত শুরু হয়েছে নিম্নচাপের প্রভাবে, সে বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যে সারা দেশে নৌ পরিবহনের উপর একটি নিষেধাজ্ঞা দিয়েছে, তারই আলোকে রাঙামাটি জেলা প্রশাসন আজ সকাল থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এবং রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বৃষ্টির প্রভাবে পাহাড়ি ঢল নামছে, যার কারণে কাপ্তাই হ্রদে বেশ কিছুটা স্রোত রয়েছে। এতে যাতে কোনো প্রকারের জানমালের ক্ষতি না হয় সে কারণে রাঙামাটি জেলা প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি রাঙামাটিতে যাতে কোনো প্রকার পাহাড় ধসের কারণে যে ঝুঁকি রয়েছে সে ঝুঁকি মোকাবেলায় রাঙামাটিতে ইতিমধ্যে প্রায় জেলার 250 শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে রাঙামাটি শহরে রয়েছে 25টা আশ্রয়কেন্দ্র। এই 25টা আশ্রয়কেন্দ্রের মধ্যে আজ দুপুর 2টা পর্যন্ত রাঙামাটি জেলা প্রশাসনের যে তথ্য, সে তথ্য অনুসারে 62 জন লোক সে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সেখানে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও বিভিন্ন যে পাহাড় ধসের সংখ্যা, সে সংখ্যা এবং ঝুঁকি মোকাবেলায় রাঙামাটি শহর ঝুঁকে মাইকিং করা হচ্ছে। এই ছিল রাঙামাটির সর্বশেষ। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিশু দে।